তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, নাকি খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। আর এইসব কথা কোনো সাধারণ মানুষ বলছে না, বিশ্বের বড় বড় নেতারা এই কথা বলছেন। ট্রাম্প তার ভোট প্রচার অনুষ্ঠানে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাদের বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এটি এমন একটি যুদ্ধ হবে যা অন্য কোনো যুদ্ধের মতো হবে না। তাছাড়া তিনি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভয়াবহ যুদ্ধ, অন্যদিকে চলা ইসরায়েলে হামলার কারণে সৃষ্ট যুদ্ধ, আমি প্রেসিডেন্ট হলে যা কখনোই হতে দিতাম না। উনি বোঝাতে চেয়েছেন এই দুটো যুদ্ধ এমন দিকে মোড় নিচ্ছে যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েই ছাড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কতটা, তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তোমরা সবাই জানো, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2022 সালে। কিন্তু ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কিছু এলাকা যুদ্ধে হারিয়ে যাওয়া এলাকা ফিরে পেলেও অতটা অ্যাডভান্স পজিশানে ছিল না। কিন্তু হঠাৎ 2024-এর আগস্টের শুরুতে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার মেন বর্ডার লাইন থেকে 30 কিলোমিটার ভিতরে কুরস্ক নামে এক গ্রাম অঞ্চলে ঢুকে পড়ে এবং এর ফলে রুশ সরকার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে প্রায় 2 লাখ মানুষকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই অভিযানকে বড় ধরনের উস্কানি বলে জানিয়েছেন, কারণ রাশিয়া বুঝতে পেরেছে ইউক্রেনের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সামরিক বাহিনীকে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য $61 বিলিয়ন সহায়তা প্যাকেজ পাশ করা। রাশিয়া তাই অল আউট ওয়ার শুরু করে দিয়েছে, কারণ একটা ওয়ার দুটো কান্ট্রির মধ্যে সেই পর্যন্ত ঠিক আছে, কারণ এখানে অন্য কোনো কান্ট্রি ইনভলভ নেই। কিন্তু একটা যুদ্ধে অন্য কান্ট্রি সাপোর্ট দেওয়া শুরু করে, তখন সেটা বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়, ঠিক যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছিল। অক্ষশক্তির এবং মিত্র শক্তির মধ্যে শুরু হয়েছিল। তোমরা জানো, ন্যাটো দেশের মধ্যে কোনো একটা দেশের উপর যুদ্ধের হামলা হলে অন্যান্য অ্যালাইস দেশগুলো সেই দেশের হয়ে লড়বে। ঠিক তেমনই রাশিয়া নিজের সাপোর্টের জন্য পার্টনার বানানো শুরু করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি করেছে। এই চুক্তিতে রাশিয়া ও উত্তর কোরিয়া একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে, যদি তাদের কারোর মধ্যে আক্রান্ত হয় তাহলে তাকে সহায়তা দেবে। এরকমই পরোক্ষভাবে চায়না, ইরান, দক্ষিণ আফ্রিকা আরও অন্যান্য দেশ রাশিয়াকে সাপোর্ট করেছে। আর ইউক্রেন সাপোর্ট করেছিল ইউএস, ইউকে, জার্মানি আর অন্যান্য দেশগুলোকে। অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলা পরোক্ষভাবে ইরানও জড়িয়ে পড়েছে, কারণ সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো ইরান সরাসরি পাল্টা হামলা চালায়। এর জবাবে ইসরায়েল ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা এখনও ওই অঞ্চলে আরও বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আর একটা বড় কারণ দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীর কাছাকাছি চীন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সংঘাতের সৃষ্টি হওয়া। তাইওয়ান নিজেকে একটা স্বাধীন দেশ হিসাবে মনে করে, কিন্তু চীন তাইওয়ানকে তাদেরই দেশের অঙ্গ হিসাবে মানে। সেই জন্যে 2022 সালে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীন নজিরবিহীন শক্তির প্রদর্শনের মাধ্যমে পাল্টা জবাব দেয়। প্রতিশোধ হিসাবে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায়। কিন্তু ওয়াশিংটন তাইওয়ানকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করতে আইন দ্বারা বাধ্য এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে। আর এই প্রতিশ্রুতির জন্যে এই অঞ্চলে একটা যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ 1939 সালের সেপ্টেম্বরে পোল্যান্ড আক্রমণের আগে জার্মানি যেভাবে সম্পদ ও কাঁচামাল মজুত করেছিল এবং চীন এখন যা করছে, একটি স্পষ্ট মিল লক্ষ্য করা গেছে। টংইংয়ে 2024 সালের শুরুতে 31.5 মিলিয়ন ব্যারেল স্টোরেজ সুবিধা গত বছরের শেষের দিকে শেষ করেছে, যা সম্ভবত অনিশ্চিত ভবিষ্যতের জন্য কৌশলগত মজুদ গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। 17 এপ্রিল প্রকাশিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক ব্লগিং সাইটে ওয়্যার অন দ্য রক্স এ প্রকাশিত ইউএস অফিস অফ নেভাল ইন্টেলিজেন্স এবং ডিরেক্টর কমান্ডার ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের পরিচালক মাইক স্টুডম্যান
যুক্তি দিয়েছেন, যেটি অনেক বিস্তৃত প্রক্রিয়ার অংশ। শি জিনপিং তার দেশকে একটি শোডাউনের জন্য প্রস্তুত করছেন। তিনি চীনা নেতা হিসেবে চীনা সমাজকে সামরিককরণ এবং সম্ভাব্য ভীষণ যুদ্ধের জন্য তার দেশকে তৈরি করছে। চীন মজুত করা খনিজগুলির মধ্যে অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, ক্যাডমিয়াম, কোবাল্ট, তামা, গ্যালিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, পলিবডেনাম, বিরল মৃত্তিকা উপাদান, ট্যান্টালাম, টিন, টাংস্টান, দস্তা এবং জিরকোনিয়াম, যা তার প্রয়োজনের থেকে অনেক গুণ বেশি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালের সেপ্টেম্বরে যখন জার্মান পোল্যান্ডকে আক্রমণ করেছিল, তখন জার্মানি প্রায় 9 মাসের আনুমানিক যুদ্ধকালীন খরচ মেটানোর জন্য পর্যাপ্ত তামার মজুত করেছিল। ঠিক তেমনি চীন কৌশলগত অবস্থান নিচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় তা নিচে কমেন্ট করে আমাদের জানাও। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।